আছে 1 লাখ টাকা ইনকাম করছি সেই জায়গায় দিতে সাপ করতে 1 লাখ না, 1 লাখ মানুষ এই নির্বাচনে আমরা উপস্থিত করবো, সেটাই বুঝাইছি। ছন্দ সব সময় মিলাইলি হয় না, একটু বুঝা শুনা পকপকটা করতে হয়। যখনই কোনো ডিরেক্টর আমাকে কল দেয় যে কাঞ্চন তুমি চলে আসো, তখনই আমার চলে যেতে হয়। সুতরাং আমার কে কি বললো ভাই, আমার ওই সিনেমার কথা আসলে আমার আর কোনো কিছুই মনে থাকে না। ওরে ভাই রে, আমি তো এইটা আপনারে বুঝাইতে পারতেছি না। আপনারে কত করে কইলাম এই কাদের মোল্লা কাকায় যদি ইলেকশনে একবার জিততে যায়। আশ্চর্য! আর তুমি না একদিন আমার তোমার বাড়িতে ডাক দিয়া আম ভর্তা খাওয়াইলাম, মরিচ একটু বেশি হয়ে গেছিল, জালে আমার সারা শরীরটা ঘামায় দিল, মনে নাই? কি জানি মনে নাই, ঠিক আপনাকে ঠিক চিনতে পারি। ছোট আছিলা। শোনো শেলিকা, দেখতে যদিও মনে হয় বালিকা, তুমি কিন্তু ভার্সিটিতে পড়ো। তোমার মেধার সাথে এই গ্রামে কারো মেধার তুলনা হয় না। আচ্ছা, এই যে কিসমত আপা যে নির্বাচন করতেছে, তার সাথে কি কারো সাথে কোনো রকমের যোগাযোগ হইছে? হ্যাঁ, আপা তো একদম নির্বাচন করবে, এটা একদম শিওর। সে তো ইউনোর সাথে কথা বলেছে। আচ্ছা, ইউনু কি কয়? সে পারমিশন দিছে, নির্বাচন করবে। করবো না মানে? তার মতো যোগ্য প্রার্থী এই এলাকায় কয়জন আছে? আমার দুলাভাই, তার জন্য কি আমি তার প্রশংসা করব? যে ভালো তারে আমি আন্দারাইতো কমু ভালো, আর যে কালো তার আমি আন্দারাইতো কমু কালো। একদিন বাসায় আসেন। অবশ্যই আসবো, তোমাকে নিয়ে হাসবো, তোমাকে নিয়ে ভালোবাসবো। ভাই আসি আজকে তাহলে। অবশ্যই আসবে, আমারও কিন্তু এরকম করে তাকে নিয়ে হাসবো। সব সকিরে পার করিতে নেবই আনায় আনা, ইলেকশনের গোপন খবর হইয়া গেছে জানা। দুলাভাই, ও আমার দুলাভাই, 20,000 টাকা বাইর করুন রে। দুলাভাই, কইছিলাম না কিসমতের কিসমত আমি এমন কইরা শেষ কইরা দিমু, আর তোমারে জয়ের মালা পরায়া দিয়া ফুত্তা কইরা দিয়া যামু। কিসের ডলার? ডলার আছে, তবে তোমারটা কি শেষ করমু, তারপরে ডলার ধরমু। টাটা দুলাভাই। ওয়ালাইকুম সালাম। ভালো। তুমি কি আমার লগে মস্কারা করলা? ওই যে একেবারে চেয়ারম্যান কইয়া ডাকলা। না, চেয়ারম্যান হন না তাতে কি হয়েছে, হবেন তো। আর এলাকায় যেভাবে আমি একটু দেখলাম জনসমর্থন, তাতে আপনি চেয়ারম্যান নিশ্চিত হয়ে যাইবেন। না, চেয়ারম্যান হওয়াটা মোটামুটি 100%ই আসিলাম, কিন্তু ওই আলতাফ আমার বিরুদ্ধে নানান লোকের কাছে নানান কথা কয়, কিন্তু গেলে আমার জন্য একটু সমস্যা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আলতাফ যদি বেশি ভেজাল করে, আস্তে করে একটু সাইড করে দেন, তাহলে তো ঝামেলা মিটে গেল। হুম, আলতাফ কথাটা মন্দ বলো নাই, যদি একটু সাইড করে দেওয়া যায় তাহলে আমার জন্য একটু উপকার হয়, কিন্তু কি নির্বাচনের আগে এই কাজটা করে কি ঠিক হইব? কিন্তু আপনার তো এখানে একটা মান সম্মানের ব্যাপার না। আপনি যদি কোনো কারণে নির্বাচন থেকে একটু, তাইলে আপনার সুনাম কিছু থাকবে বলে? না না না, ঠিকই আছে। আচ্ছা, তোমার তো পরিচয় জানলাম না, তুমি কি আমার এই এলাকার ভোটার? না না না, আমি আপনাদের এই এলাকার কেউ না। আমি হয়েছি কি, ওই যে উত্তরপাড়ার বাবলু আছে না, বাবলু, বাবলু তো ভালো ছেলে। উনি উনি আমার ভগ্নিপতি, মানে দুলাভাই, ওনার বাড়িতেই বেড়াইতে আসছি। মানে তুমি বাবলুর ছেলে? জি 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 জি। ওই দেখো 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 দেখো, তুমি কি করো এমনি? আমি আসলে ওই একটু শহরে থাকি তো, ঢাকাতে ছোট মোটো আর কি একটা ব্যবসা খুব করি। ভালো খুব ভালো। তো এখানে আসছো কি নির্বাচন পর্যন্ত থাকবা? আশা আছে, ইচ্ছা আছে, আপনাদের পরিবেশ নির্বাচনের আবহাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে, থাকবো। খুব ভালো হয়েছে, বাবলু আমার পক্ষে সাপোর্ট করছে, তুমিও থাকবা আমার পক্ষে, একটু কাজ করবা, আমিও খুব খুশি হবো। হ্যাঁ, যখন যা লাগবে আমার বললো, আমি দিয়া দিব। হ্যাঁ, আপনি যদি রাখেন তাহলে না হয় কয়টা দিন একটু বেশি থাকতে গেলাম। না 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 না, আমি খুব খুশি হয়েছি তুমি যে থাকবা, আমার পক্ষে একটু কাজ করো, মানুষজনকে বললো একটু, ঠিক আছে? আর এখান দিয়ে আবার আর একটু ভাবায় তুলছে, আর একটা পুস্কা মাইও দাঁড়ায় গেছে। ও, ওই যে ফজলুর বউ আর কি, কিসমত,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদিন 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 দেখা শুনছো, হয়েছে। শুনছো? শুনছি শুনছি ওই মেয়েটা দ্বারাও মোটামুটি একটু ভাবায়া তুলছে। যাই হোক, ওটা কোনো সমস্যা না, ওটা আমি সমস্যা মনে করি না। মায়া মানুষ কেটায় বোধ দিব তারে। না আপনার যে একটা পজিশন, এই পজিশনে এগুলা টেকবে না, খালি আলতাবরে একটু। না, কথাটা ঠিকই কইছো। তোমার কথাটা আমার একটু মানে মনে ধরছে, এটা একটু ভাবতে হবে। কিন্তু তারপরও বেটে বলে দেখি যদি মিলাইতে পারি তাহলে কাজটা করতেই হবে। আর তুমি কিন্তু আমার কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে। না, যাই হোক, সব মিলে কিন্তু তুমি যে থাকতেছো নির্বাচনে আমার খুব খুশি লাগে। না থাকবো একটু আপনাদের নির্বাচন, আপনার বিশেষ করে আপনার নির্বাচন একটু দেখবো আর কি, একটু আপনার একটা যে জয় লাভ করবো আর এটা একটু একটা। আলতাপরে একটু চোখে চোখে রাখো। আমি তো আসলে আপনাদের এলাকার না, এখন কোন দিকে যাইবা? যাবো কোন দিকে, আর এলাকায় দেখতে আসছি, ঘুরতে আসছি, একটু ঘুরি। চলো তাহলে আমার সাথেই চলো। চলেন, হ্যাঁ, আপনার সাথে যাই। তাই ওই সামনের দোকান থেকে বসা দুজনে মিলে একটু চা খাই। আপনি চেয়ারম্যান মানুষ, আপনার সাথে একটু ঘুরতে তো ভালোই লাগবে। এখনো হই নাই। হাফিজ ভাই, আমি অনেক ভাইবা চিন্তে দেখলাম বিদেশের জীবনটাই খুব ভালো, বুঝছেন? এই আমার মতো লোক এই দেশে কত কষ্ট করলাম, বুঝছেন, কিন্তু ভবিষ্যৎ নাই। তো তুমি কি এই নির্বাচন ফালা রেখে বিদেশ যাবে নাকি? না, আপনারে আমার ভাল লাগছে, বড় ভাইয়ের মতো মনে হয়। আপনি যদি ব্যবস্থা করেন, ভিসা পাতি জোগাড় যন্ত্রণা করে দেন, দিমু। নুন খাইছি কাদের মোল্লা কাকার, নির্বাচনটা পার করে দিমু, তারপর মনে কর গেলাম। মজিদ, ভাই, বিদেশের জীবন যে কত কষ্টে তুমি জানো? এই দেখো না, 12-13 ঘন্টা কাজ করি আমি, এখন আমার এই চামড়াগুলো কেমন তামার মতো হয়ে গেছে, দেখছো? মুখে এখন কেমন কালো হয়ে গেছে। তুমি পারবা এত কষ্ট করতে? যত কষ্টই হোক, ধরেন যে আমি রাত দিন 24 ঘন্টা সার্ভিস দিই, কিন্তু ফলাফল শূন্য। আমি চিন্তা করে দেখলাম বিদেশেই যাব, যত কষ্ট হোক নিজে পরিশ্রম করে টাকা কামাবো। বিদেশে যাবা, তোমার এই যাওয়ার মতো টাকা পয়সা আছে? ভিসার দাম, টিকিটের দাম এগুলো আছে তোমার? ভাই না, আপনার আমি বড় ভাই ডাকলাম না, আমি যা পারি যেভাবে পারি যা পারি দিমু, বাকিটা আপনি আমার একটু হেল্প করবেন না? আচ্ছা, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, এবার নির্বাচন হোক, হওয়ার পরে তোমার জন্য আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা মজিদ, হ্যাঁ, তা তো এই যে তুমি আর আমি তো কাদের ভাইয়ের জন্যই কাজ করি, হ্যাঁ। তা নির্বাচনে কাদের ভাইয়ের কি অবস্থা? আমি তো বিষয়টা ভালো মনে হচ্ছে না রে। না, সব কিছুই তো ঠিকঠাক আসিল, কিন্তু বিষয়টা তো ওই কাদের মোল্লা কাকায় ঘোলাটে করে ফেলায়। মনে করেন এই যে আপনি আমরা অনেকে খাটাখাটি করতেছি, আমাদের খরচ দিতে হইব, আমরা আবার কিছু লোকজন চালাই, তাদেরকে পরিচালনা করতে হইব, তার জন্য টাকা লাগবে। যখনই তার কাছে আমি টাকার কথা বলি বা কোনো একটা কাজের কথা বলি, সে 2টা করে, একটা ফালায় দেয়। 4 টাকা লাগবে, সে 2 টাকা দেয়। এইভাবে তো হয় না ভাই। আরে এটা আসলে খুব ভালো, তোমার এই হেসকি রোগটাও বাড়ছে, তো এখন তো কাদের ভাইয়ের একটু তোমার দিকে খেয়াল করা উচিত। ওদিকে তো আমার তো মনে হয় কাদের ভাবছে এই আলতাবের ফিলটা ভালো, বুঝতেছি না কিছু। ইলেকশনের ব্যাপারটা যে কি, আমার মাথার উপর দেখলে ঘোরে। কখনো মনে হয় আলতা পাকে, কখনো মনে হয় কাদের মোল্লা, আবার তো ম্যাডাম আছে, ম্যাডামও। আচ্ছা ঠিক আছে, এটা নির্বাচনের পরে দেখা যাবে, কিন্তু তোমার এই বিষয়টা, তোমার এই হেসকি রোগটা দেখে আমার ভালো লাগতেছে না। তো ওই ওষুধ টষুধ খাও না? ভাই, আমি চিন্তা করে দেখলাম ওই বিদেশে গিয়ে আমি যখন প্রবাসী হব, ওই আপনারা প্রবাসী, আপনাদের সবাই সম্মান করে, তখন তো আমারও সবাই সম্মান করব, তারপরে টাকা পয়সা হইব, তখন আর বিদেশে তো বড় বড় ডাক্তার আছে না ভাই? আছে। তাদেরকে দিয়ে আমি আমার এই চিকিৎসাটাও করাইতে চাই। না সেইটা করতে পারবা, কিন্তু ওখানে যে টাকা সে ইনকাম করে পরিবার তো তোমার দিকে তাকায় থাকবো, তুমি বিদেশে টাকা পাঠাইবা, সবাই ভালো মতো চলবো, তারপর দেখি কি করা যায় তোমার জন্য, আমি দেখি। আচ্ছা, তাহলে ভাই আপনি কথা দিতেছেন, যেভাবে হোক আপনি আমারে বিদেশে নিতেছেন, ঠিক আছে? আচ্ছা আমি দেখবো না তোমার বিষয়টা। আচ্ছা। আর তোমার তো হেসকিরিটা হিসেবে তো ওষুধ কিছু কিনছো, টাকা পয়সা আছে কিছু? টাকা পয়সা তো আপনি আপন লোক, আপনারই বলা যায়, কিছু টাকা পয়সা পকেট করে হইলে হইতো। আমি আবার আচ্ছা, ঠিক সবার আছে। কাছে হাত পাতি না, আছে কিছু দিবেন আছে লগে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললা তোমার দেখে আমার ভালো লাগে, একসাথে কাজ করি, তো আপাতত তুমি এই এটা রাখো, তুমি করো, ওই ওষুধ কিনে খাও কিন্তু। সত্যি ভাই, ঠিক আছে। আর ওই এখন চলো আমরা একটু বাজারের দিকে যাই। আপনার কাছে বড় ভাই ডাকছি, সত্যি আপনি আমার বড় ভাই, চলো। আচ্ছা ভাই ঠিক আছে, রাখুন। চলো দেখি এবার বিদেশে আছে তোমার জন্য ভালো।
বাদ বাগান দেখি আমু আইয়ে পড়ছি এফডিসি কোনে। তবে আইন কেমন আছেন আপনি? থামেন থামেন, আপনি তো অনেক কইছেন। যেমনি আপনি লাভ দিয়ে আমার সামনে আইছেন, আমার জীবনটাই বেড়ে যেতেছিল। আপনি তো আমারে বেআইন কইতেছেন। হ্যাঁ, কারণ একটু শ্বাস করে লই। আমি আপনার কোন দিক থেকে বেআইন আর আপনি কেডা? ও খোদা, আপনি এই যে আমাকে চেয়ারম্যান কাদের মোল্লা তার শালী না আপনি? তা আপনি কি মনে করছেন মুই কোনো খোঁজ খবর রাহি না? মুই পুরো দন্যার খোঁজটা রাহি। এই গ্রামে একটা সুন্দরী মাইয়া আইবে আর আমি খোঁজ নেবো না, এটা তো হইতে পারে না। মোর কানে আইয়ে পড়ছে যে একটা সুন্দরী মাইয়া আইছে কাদের মোল্লার শালী, সুতরাং আমি চলে আইছি আপনার দ্বারে। আপনার নামটা বলেন না। ও খোদা, আপনি মোর নাম শোনেন নাই? সারা দন্যার লোক জানিয়ে গেছে মুই হইতেছি ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, কোন কাঞ্চন? ইলিয়াস কাঞ্চন, নায়ক ইলিয়াস কাঞ্চন। ও, এই জন্যই মনে হয় লাল জুতা, লাল প্যান্ট, লগে আবার লাল মালাও পরছেন। যে শোনেন, ঘটনা আছে। মুই একদিন একটা অনুষ্ঠানে গেছি, যাই দেখি ইলিয়াস কাঞ্চন স্টেজে বওয়া। ওমা, স্টেজ গনে আমারে ডাক দিছে, এই ছেলে এদিকাও। মুই গেছি, যাওয়ার লগে লগে চুল মুল হাত দিয়ে কয় কি, এবারটা তোরে দিয়ে আমার লান দেখা যায়। তখন থেকে সে আমাকে বলছে, শোন তুই একটু প্র্যাকটিস করে শরীরটা ধরে রাখ আর কথাটা একটু সুন্দর করে বল, তুই তাইলে দেখতে পারবি যে তুই এই মনে কর যে আমার মতো একটা নায়ক হয়ে যেতে পারবি। তার থেকেই গ্রামের লোক মরে ইলিয়াস কাঞ্চন করে ডাকে। হাসেন কা? তার মানে আপনি হচ্ছেন বরিশাল থেকে লঞ্চে উঠে এই গ্রামে চলে এসে ইলিয়াস কাঞ্চন হয়ে গেছে। জি জি জি। আর এই হচ্ছে আপনার বডি ধরে রাখা না? হ্যাঁ, অনেক সুন্দর তো, সবাই ভালো বলতে আছে। এফডিসি কোনে ডাকছে, অনেকগুলো ফোন আইছে আমার। একটা ছবি অলরেডি করিও ফেলাইছি। বিশাল ব্যাপার কি। একটা ছবিতে মানে কাস্টিং হয়েছি। ছবির নাম হচ্ছে তিন ভাই, সালমান খান, সাকিব খান আর মুই হচ্ছে কাঞ্চন খান। একটু আগে কইলেন ইলিয়াস কাঞ্চন, আবার কাঞ্চন। না, ওরা বলছে যে খান যখন তিনজনই, তখন মনে করে যে তুমি ওই মানে ওইটা দিয়ে তুমি খান লাগাই দাও, তাইলে ছবিটা ভালো হইবে। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম। আপনি ইলিয়াস কাঞ্চন খান ভাই, ঠিক আছে। জি জি। আপনি এই গ্রামে ভালো ভালো লাগলো। আমি আপনার বেআইন হই, ঠিক আছে। না, কিন্তু একটা ঘটনা তো আছে, আমি তোর সাদে আপনার দ্বারে আসি নাই। ঘটনা তো বলে ফেলেন। মানে হচ্ছে কি, ওই পরিচালক আমাকে বলছে যে তোমাদের যদি নজরের মধ্যে কোনো ভালো কোনো সুন্দরী মেয়ে দেখো যে নায়িকা হওয়ার যোগ্য, তো ও মা আমি দেখি যে আমনের ভিতর তো একেবারে 16 আনা, মানে 100 রুবইয়া। আমনের চেহারা, চুল, ফিগার, হাইট, ব্যাক কিছু মনে করেন যে একেবারে বোম্বের নায়িকার মতো। এর লাগে আমি চিন্তা করছি যে বেআইনরে যাই একটা প্রস্তাব দেই, একটা সুবর্ণ সুযোগ। সিগনেচার করার লগে লগে, সাইনিং করার লগে লগে 2 লাখ টাকা ঢুকে যাইবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? কম হইলো 20 লাখ টাকা পাইবেন একটা ছবি করলে। এর লাগে আপনার দ্বারে প্রস্তাব আগে একটু আমি বুঝিয়ে লই। হ্যাঁ, ব্যাপারটা হইছে বাংলাদেশি নায়িকা না, একদম সরাসরি বোম্বের নায়িকা বানাই দিতেছেন আপনি আমায়। জি জি জি। ব্যাপক ভালো। তো খান সাহেব, আপনি নিজের কয়টা ছবি মুক্তি পাইছে? না, ছবি মুক্তি পায় নাই, একটা ছবিতে কেবল সিগনেচার করছি। ও। ওই নায়ক সিলেক্ট হইছি, নায়িকা খুঁজতে এরা আবার কলকাতা গেছে, বাংলাদেশের নায়িকা দিয়ে করবে না, এই অবস্থানে আছি আর কি। ঠিক আছে, তাইলে আগে আপনার একখান ছবি মুক্তি পাক, তারপর আপনি আমারে নায়িকা হিসেবে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, কি এত তো অনেক দেরি হয়ে যাবে। ছবি কি আর করলে হয়? ছবি হইতে হইতে তো 2 বছর পার হয়ে যাবে। আরে বেয়াই, কি যে কর না, নিজেরে তৈরি করতে 2 বছর তো কমই সময়। আমিও নিজেরে তৈরি করি, আপনার আগে একখান ছবি মুক্তি পাক, তারপর আপনি আমারে নায়িকা হিসেবে নিতে আসেন, ঠিক আছে? সেটা না হইলো, কিন্তু আপনার তৈরি হইতে হবে না। আপনি তৈরি আছেন, আমি মনে করি আপনি একেবারে 100। আপনার ছবি আগে মুক্তি পাক, তারপর আপনি আমারে নায়িকা হিসেবে নিন, ঠিক আছে? খোদাফেজ।